24শে মে 2026 তারিখে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান সহকারী পদে স্থায়ীভাবে 18টি আসন রয়েছে। যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 4টি এবং যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 5টি আসন রয়েছে। যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদে স্থায়ীভাবে 3টি আসন রয়েছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এবং ইনস্ট্রাক্টর পদে স্থায়ীভাবে 2টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্সে 3টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতার দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং স্টেরিও টাইপিং মেশিন অপারেটর পদে 1টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর পদে আবেদন করতে পারবেন। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 4টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে। এবং ফিল্ড সুপারভাইজার পদে 30টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং গ্র্যাজুয়েট টিচার পদে 14টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং প্রজেকশনিস্ট পদে 1টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে প্রজেকশনিস্ট পদে আবেদন করতে পারবেন। ট্রেড ইনস্ট্রাক্টর পদে 2টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কেয়ারটেকার পদে 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 76টি আসন দেওয়া আছে স্থায়ীভাবে, এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন বাংলায় 20টি, ইংরেজিতে 20টি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অস্থায়ীভাবে এখানেও 76টি আসন দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20টি, ইংরেজিতে 20টি। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে, যেখানে গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড এবং পদের সংখ্যা 35টি, যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এবং হিসাব সহকারী পদে 8টি আসন রয়েছে স্থায়ীভাবে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। হিসাব সহকারী পদে গ্রেড 16তম, যেখানে পদের সংখ্যা 11টি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। স্টোর কিপার পদে 4টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। টেলিফোন অপারেটর পদে 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। বেঞ্চ সহকারী পদে স্থায়ীভাবে 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং নার্স পদে 8টি আসন দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। কম্পাউন্ডার পদে 46টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এবং কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক পদে 2টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকলে আপনার গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। সহকারী প্রজেকশনিস্ট পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে।
এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফিল্ম প্রজেক্টর অপারেটিংয়ে সনদ থাকতে হবে। ডার্ক রুম টেকনিশিয়ান পদে একটি আসন দেওয়া আছে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো প্রতিষ্ঠান হতে শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। ওয়াশারম্যান পদে একটি আসন দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে একটি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং কটেজ মাদার পদে একটি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে 312টি আসন রয়েছে স্থায়ীভাবে এবং যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। সুতরাং আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সমাজকর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, অতি দ্রুত এই নিয়োগে আপনারা আবেদন করতে পারেন। এবং সমাজকর্মী পৌর এলাকার জন্য 12টি আসন দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। বড় ভাইয়া পদে 25টি আসন দেওয়া আছে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। খালামা পদে 33টি আসন দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, তাহলে আপনারা খালামা পদে আবেদন করতে পারবেন। এবং শিক্ষক পদে অস্থায়ীভাবে 60টি আসন দেওয়া আছে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর পদে 17টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিল্টার, স্ক্রিন প্রিন্টিং ইত্যাদি সম্পর্কে সনদ থাকতে হবে ট্রেড কোর্সের। এবং গাড়ি চালক ধর্মীয় শিক্ষক পদে 2টি আসন দেওয়া আছে, যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগে আলিম পাস থাকতে হবে। এবং কেয়ারটেকার পদে একটি আসন দেওয়া আছে, তার সাথে কেয়ারটেকার পদে অস্থায়ীভাবে একটি আসন, ফটোকপি অপারেটর পদে 2টি আসন এবং কারিগরি প্রশিক্ষক পদে অনেকগুলো আসন দেওয়া রয়েছে 157টি। যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 6 মাসের মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে। এবং হেল্পার পদে 2টি আসন দেওয়া আছে, ফিডার অ্যাসিস্ট্যান্ট পদে একটি আসন দেওয়া আছে, আয়া পদে 5টি, অ্যাটেন্ডেন্ট পদে 2টি রয়েছে, দারোয়ান পদে 4টি আসন রয়েছে, নিরাপত্তা প্রহরী পদে 15টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস। তার সাথে নিরাপত্তা প্রহরী পদে শর্ত আছে যে সুঠাম দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বাবুর্চি পদে 20টি আসন রয়েছে, সহকারী বাবুর্চি পদেও 20টি আসন রয়েছে, যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস। এবং মালি পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী পদে 4টি আসন দেওয়া আছে, যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবং অফিস সহায়ক পদে, যেখানে 20তম গ্রেড, অনেকগুলো আসন দেওয়া আছে 478টি, যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 478টি। বার্তাভাগ পদে 21টি আসন রয়েছে। যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে, কাজে অবশ্যই ভিজিট করুন dss.teletalk.com.bd ওয়েবসাইটে। এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 2 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 23 জুন 2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে আপনাদের অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।